আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে রাইস কুকারে ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। আমার রেসিপি হুবহু ফলো করলে আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। পোলাও রান্না করার জন্য প্রথমে রাইস কুকারের ইনার পট বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 3 টুকরা দারুচিনি, 5-6টার মতো এলাচ আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছি। এরপর এই গোটা গরম মশলাটিকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আর এই পেঁয়াজটাকে ভাজতে ভাজতে কিন্তু ব্রাউন কালার করে ফেলা যাবে না, এতে করে কিন্তু পোলাওয়ের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করছি। এরপর এই তেলের মাঝে এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল যত ভালো ভাজা হবে পোলাওয়ের রাইসটা কিন্তু ততটাই ঝরঝরে হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ব্যবহার করব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চাল ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে পানি ব্যবহার করব। আমি এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, অর্থাৎ আপনি যে পরিমাণ চাল ব্যবহার করবেন তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন। তো এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে এই পোলাও খেতে অনেক বেশি মজার হয়। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চালটা 60% মতো সিদ্ধ হয়েছে। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর ফ্লেভারের জন্য 7-8টার মতো কাঁচামরিচ ব্যবহার করব। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পোলাওয়ের রাইসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি এই পোলাওয়ের উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর পোলাও রান্না করতে পারেন না তারা চাইলে কিন্তু এইভাবে রাইস কুকারে শর্টকাট পদ্ধতিতে পোলাও রান্না করতে পারেন।
দেখবেন আপনাদের পোলাও রান্নাও পারফেক্ট হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।